কোনো প্রাণের বলি না হলে তাহলে আয়ুষের মৃত্যু অনিবার্য বলে এবার কঠিন এক বার্তা পাঠালো গুরুজি ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের অ্যাক্সিডেন্টের খবর শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে অসুস্থ হতে শুরু করে দেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ফোন করে গুরুজিকে যখন বলতে থাকে যে গুরুজি এরকম এরকম আয়ুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আয়ুষের কিন্তু প্রাণ সংশয় হতে পারে এবং আয়ুষের আয়ু কমে আসতে শুরু করেছে, এবং তার থেকেও বড় কথা আয়ুষের মৃত্যু অনিবার্য যদি না আয়ুষে জানের বদলে তোমরা অন্য কোনো প্রাণের বলি না দাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে গুরুজি, আমি আমার ছেলে সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনের বলি অবধি দিতে রাজি আছি, আমাকে কি করতে হবে আপনি শুধু সেটা বলুন। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি শান্ত হও, সব ব্যবস্থা আমি করে ফেলেছি, তোমার আয়ুষের কিচ্ছু হবে না, তুমি একটু শুধু ধৈর্য ধরো। ঠিক সেই মুহূর্তে আয়ুষের কথা করতে করতে ইন্দ্রাণী গাঙ্গুলির মাথা ঘুরে যখন পড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই এই অসুস্থ ইন্দ্রাণী গাঙ্গুলির সেবা যত্ন করে যখন কুসুম এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে এবং কুসুম যখন বলতে থাকে যে আজ শুধুমাত্র আমি সময় নিচ্ছি বলে আজকে এত ঝড়ঝাপটা এত বিপদে মোকাবেলা করতে হচ্ছে গোটা পরিবারটাকে, আমার আর কোনো মতে সময় লস করতে চলবে না, যে কোনো মূল্যেই হোক না কেন আমার নিজের বলি দেওয়ার জন্য আমাকে আশ্রমে যেতেই হবে এবং ছোট সাহেবের যাতে কোনো মতেই সমস্ত কিছু না জানতে পারি সেই দিকটা আমাকে নজরে রাখতে হবে। অন্যদিকে দীপালি যখন বলতে থাকে যে কুসুম, অন্য কোনো পথকে বেছে নেওয়া যায় না, তুই কি একবারও নিজের বলি হওয়ার আগে তোর বাবার কথাটা ভাববি না? শঙ্করদা কী নিয়ে বাঁচবে বলতো? ওদিকে ঘন্টু পড়াশোনার জন্য হস্টেলে রয়েছে, এদিকে তুইও যদি নিজের বলি দিয়ে দিস সেই পরিবারের জন্য, তাহলে কী করে এবার শঙ্করদা বেঁচে থাকবে বলতো? ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে তাহলে তুমি বেশি কী চাও বলো তো? যে আমার চোখের সামনে গোটা পরিবারটা ভেসে যাক, গোটা পরিবারটা আমার এক ভুলের জন্য, আমি যে ভুলটা করেছি সেটার মাসুল গোটা পরিবারটা কেন দেবে বলো তো? কী এমন অপরাধ করেছে এই মানুষগুলো? ছোটো সাহেবের কী অন্যায়, কী ভুল করেছিল ছোটো সাহেব যার জন্য কিনা সে আজকে অ্যাক্সিডেন্টের কবলে পড়লো এবং এত বড় একটা ফাড়া গেল তার উপর দিয়ে? সমস্ত কিছু তো শুধুমাত্র আমার জন্যই হচ্ছে, কারণ সেদিন মূর্তি স্থাপন করতে গিয়ে রীতিমতো আমি সমস্ত কিছুর ব্যাঘাত ঘটাই বিধাইতে এই সমস্ত কিছু হচ্ছে, তাহলে এর জন্য তো সম্পূর্ণরূপে প্রায়শ্চিত্ত আমারই করার প্রয়োজন, এবং এর জন্য যদি আমার নিজেকে বলেও দিতে হয় আমি সেটা দিতে একবারও দ্বিধাবোধ করবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেবা যত্ন করে কুসুম যখন গুরুজির আশ্রমে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের ঘুম ভাঙা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে দীপালি পিসি কুসুম কোথায়? আমার কুসুমকে এক্ষুনি প্রয়োজন, কারণ কুসুম যে সাংঘাতিক কাণ্ড ঘটাতে চলেছে সেটা করা থেকে ওকে আমাকে বিরত রাখতে হবে, বলো দীপালি পিসি, চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন কাঁদো কাঁদো আওয়াজে বলতে থাকে যে আয়ুষবাবু অনেকটা দেরি হয়ে গেছে, কুসুম যে আশ্রমে চলে গিয়েছে গুরুজি। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই এক পর্যায়ে আয়ুষ যখন কিনা ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরোতে নেয়, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে বাইরে তুই খবরদার বাড়ি থেকে বেরোবি না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা কোথায়, আমার এক্ষুনি মায়ের সঙ্গে কথা বলতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে যখন কিনা ঈশান বলতে থাকে যে মা তো গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে বেডে পড়ে আছে ভাইটা, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে গিয়ে ডাকতে থাকে আয়ুষ পাগলের মতন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।